চলুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, ইলেক্টোরেট। আচ্ছা, একটা নির্বাচনে আসলে আসল ক্ষমতাটা কার হাতে থাকে বলুন তো? ব্যাপারটা বুঝতে চলেন একটা গল্প ভাবি। ধরুন ক্লাসেই ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে। ক্যাপ্টেন হওয়ার জন্য দুজন প্রার্থী আছে, আনিকা আর রহিম। দুজনই জিততে চায়। তো কে জিতবে সেটা ঠিক করবে কে? টিচাররা নাকি হেডমাস্টার? না, টিচাররা নন। ছাত্রছাত্রীরাই ভোট দিয়ে ঠিক করবে কে তাদের ক্যাপ্টেন হবে। তার মানে ভোট দেওয়ার ক্ষমতাটা কিন্তু ক্লাসের সব ছাত্রছাত্রীর হাতেই আছে। আর ইংরেজিতে ভোট দেওয়ার অধিকার আছে এমন মানুষদের দলকেই বলা হয় ইলেক্টোরেট। তার মানে আমাদের গল্পের ইলেক্টোরেট হল ক্লাসের সব ছাত্রছাত্রী। চলুন এবার দেখি এই শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। এর মানে হল প্রার্থীর কথাগুলো ভোটারদের মানে ইলেক্টোরেটের খুব পছন্দ হয়েছে। চলুন আরেকটা উদাহরণ দিচ্ছি। মানে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলায় তারা ইলেক্টোরেটের একটা অংশের ভোট পেয়ে গেল। আর এখানে ইলেক্টোরেট শব্দটার আরও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। মানে খুব কম ভোটার ভোট দিয়েছে, এতে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো ক্লাসের ইলেক্টোরেট আর একটা দেশের ইলেক্টোরেটের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, আইডিয়াটা কিন্তু একই। তাহলে বুঝতেই পারছেন একটা দেশের জন্য ইলেক্টোরেট কতটা জরুরি। আসল ক্ষমতা কিন্তু তাদের হাতেই, কারণ তারাই নেতা নির্বাচন করে। তাদের ভোটেই ফুটে ওঠে দেশের মানুষ কি চায়। তো ইলেক্টোরেট শব্দটা মনে রাখার সহজ উপায় কি? শুধু ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের গল্পটা মনে রাখলেই হবে? সব শেষে একটা প্রশ্ন, ভবিষ্যৎ ইলেক্টোরেটের অংশ হিসেবে সবাই কেমন নেতা চাইবে?